আল্লাহ বললো যে হে মোহাম্মদ আপনি যুদ্ধ করেন, কিন্তু নবীজি নিজের সিদ্ধান্ত, আল্লাহ কিন্তু প্রচেষ্টা দেখাই দিল না। কিন্তু সালমান ফার্সির কথা মতো আল্লাহ নবী খন্দক করলো। সালমান ফার্সি কি এত বড় একটা সিদ্ধান্ত দিতে পারলো যেটা আল্লাহ রসুল মেনে নিল? যে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, তার কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিকা খনন করলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে এমন বড় ব্যক্তিত্ব, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, ব্যাপারটা দৃষ্টিভঙ্গির বাস্তবতা সংশোধন করা উচিত। প্রশ্নকারী যেভাবে শব্দ চয়ন করে প্রশ্ন করেছেন এভাবে করা উচিত না, কারণ তিনি একজন সাহাবী। আর সাহাবী হওয়াটা অনেক বড় সৌভাগ্যের, আমরা তো হতে পারিনি। এই পৃথিবীর অগণিত অসংখ্য মানুষ আফসুস করেছে সাহাবী হওয়ার জন্যে। সাহাবী আল্লাহ তাআলা যাদেরকে বাছাই করেছেন তারাই কেবলমাত্র হয়েছে। সাহাবীদের মর্যাদা একটা হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, আল্লাহ তাআলা তাবৎ সৃষ্টিকে সৃষ্টি করার পরে তাদের দিকে নিজের দৃষ্টি দিলেন। তাবৎ সৃষ্টির মধ্যে সবচাইতে পরিচ্ছন্ন পবিত্র আত্মা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ তাআলা আবার দৃষ্টি দিলেন, নবীগণকে আল্লাহ তাআলা বাছাই করলেন। তারপরে আল্লাহ তাআলা আবার তাবৎ সৃষ্টির দিকে তাকালেন এবং আল্লাহ তাআলা বাছাই করলেন আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বিখ্যাত একটি উক্তি আছে, কারণ আমরা অনেকেই এটা ভুলে যাই যে আজ থেকে 1450 বছর আগে, যেখানে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, যেখানে কোনো রিসার্চ সেন্টার ছিল না, যেখানে কোনো গবেষণাগার ছিল না, কিন্তু আরবের মরুভূমির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়েই সাহাবায়ে কেরাম পৃথিবীটাকে পাল্টে দিয়েছেন। ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত 4টি গুণ বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামের। যদিও কোরআন আল কারীমে আল্লাহ 4 বার বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলার উপরে তারাও সন্তুষ্ট। তারা যেমন আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা 4 বার বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 4টি গুণের কথা বলেছেন। তিনি বলেছেন, পৃথিবীকে পাল্টে দিতে চাও, সমাজ পরিবর্তন করতে চাও, তাহলে আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। কারণ 1 নাম্বার গুণ ছিল তারা ফাইন্নাহুম কানু আবাররা হাযিহিল উম্মতি কুলুবান, হৃদয়ের দিক থেকে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন ছিলেন। আত্মার পরিচ্ছন্নতা 1 নাম্বার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই গুণটা ছিল 2 নাম্বার। ওয়া আমাকাহুম ইলমান, তারা যা জানতেন A to Z জানতেন, ভাষা না, অল্প অল্প না, সামান্য জেনেই পাণ্ডিত্য না, পরিপূর্ণভাবে জানতেন। 3 নাম্বার ও আকওয়ামাহুম হাদিয়ান, আর তারা যা জানতেন তার উপরে অটল থাকতেন, ভেঙ্গে যেতেন, মস্কে যেতেন না। আমরা অনেকে কম্প্রোমাইজিং চেতনা রাখি, কেবল আচ্ছা একটু 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 এই সত্য বুঝি বলি না, এই যে এটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, এটা মুনাফিকি। যা বুঝবো তার উপরে স্টেট থাকবো, যা বুঝতেন তার উপর আমল। 4th ও আকাল্লাহু তাকাল্লুফান, আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লৌকিকতা ছিল না। তার মানে 1 নাম্বার আত্মা ছিল পরিচ্ছন্ন, 2 নাম্বার গভীর জ্ঞান ছিল তাদের, A to Z জ্ঞান ছিল, 3 নাম্বার যা জানতেন তার উপরে অটল থাকতেন, 4th লৌকিকতা তাদের মধ্যে ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা পৃথিবীর তাবৎ মানব সন্তানদের মধ্য থেকে তাদেরকে বাছাই করেছিলেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যত্ব লাভের জন্য এবং তার দ্বীনকে বিশ্বনবীর নির্দেশনায় পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। ফারিফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবাউহুম ফি আথারিহিম, সুতরাং তাদের মর্যাদা বুঝো, পদাঙ্ক তাদের অনুসরণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, কারণ তারা ছিলেন হেদায়েতের উপরে, সঠিক পথের উপরে। এখন আপনি চিন্তা করুন সালমান ফারিসিকে। আমি একটু আগেই বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য আদর্শ, নমুনা। তাই আমরাও বিপদে কিভাবে সিদ্ধান্ত নিব, ডাইরেক্ট ওহির মাধ্যমে নবীজি নিতেন, কিন্তু নবীজি আমাদেরকে আল্লাহর নির্দেশেই শিখিয়েছেন আমাদের কারো উপরে তার ওহী আসবে না, নবী এবং রসুল ছাড়া কারো উপরে ওহী আসে না। নবী রসুল এই পৃথিবী থেকে
একজন মাত্র বেঁচে আছেন, ঈসা আলাইহিস সালাম, আর বাকি সব পৃথিবীতে এসে তাদের মিশন শেষ করে চলে গিয়েছেন। সুতরাং সাধারণ মানুষরা কিভাবে রাষ্ট্র, সমাজ এবং বিপর্যস্তময় পরিস্থিতিতে সিদ্ধান্ত নেবে, আল্লাহ তাআলার হাবিব দেখিয়েছেন, পরামর্শ করো, ও আমরুহুম শুরা বাইনাহুম। কোরআনুল কারীমে একটা সূরাও আছে, আল্লাহ বলছেন সূরাতুশ শুরা। শুরা মানে পরামর্শ, আমরা বলি পার্লামেন্ট। তো সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মর্যাদা বুঝে তারপরে বলবেন, তিনি সেই ব্যক্তিত্ব যাকে আল্লাহ বাছাই করেছেন বিশ্বনবীর সাহচর্যের জন্যে, দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে। তিনি পরামর্শ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ গ্রহণ করেছেন। এটাতে বিশ্বনবীর উপরে মর্যাদা চলে গেছে। ব্যাপারটা এই ফিলোসফি রাখলে আপনি ইসলামের চেতনাই বুঝেননি। সুতরাং আমাদেরকে ফিলোসফি সংশোধন করতে হবে।